জুলাই অভ্যুত্থানের পর জাতীয় রাজনীতি থেকে ছাত্র রাজনীতিতে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারই প্রেক্ষাপটে গতকাল মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। আত্মপ্রকাশের শুরুর লগ্নেই বিতর্কে জড়ায় সংগঠনটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবে তাদের ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়েছে নতুন ছাত্র সংগঠনে। সদস্যপদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাখা হলেও কেন্দ্রীয় পদে না রেখে সিন্ডিকেট করেছে এই কমিটি। এসব দাবি নিয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ মধুর ক্যান্টিনে জড়ো হলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষ। কথা কাটাকাটি থেকে চলে হাতাহাতি। এতে কমিটি ঘোষণার জন্য ডাকা সংবাদ সম্মেলন ভণ্ডুল হলেও অবস্থা স্বাভাবিক হলে শেষ বিকেলে ঘোষণা করা হয় নতুন কমিটি। এদিন সন্ধ্যায় শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশটি সংবাদ সম্মেলন ডেকে নতুন ছাত্র সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা করে। আহ্বায়ক কমিটি প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। গতকালকের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঘটনার সুষ্ঠু তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি। ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ সময় তিনি আরও জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় তার দল। আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না, এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। 205 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও 2.5 বছরের মধ্যে সারা দেশে কমিটি ঘোষণা করতে পারবেন বলে প্রত্যাশা তরুণ ছাত্র নেতাদের। কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। সানি মৃধা, এখন, ঢাকা।